ডক্টর ইউনূস স্যার আপনাকে বলছি, আপনি শাসন করতে পারেন নাই স্যার, দ্যাটস আ প্রবলেম, দ্যাটস ওয়াই আজকের এই অবস্থা। আর আপনি যদি ফেল করেন, এই বাংলাদেশ চিরতরে ফেল করবে। এবং একটা আল্লাহর হুকুমে একটা আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন এই অবাগা বাংলাদেশিদেরকে, যে ইউনো হোয়াট, জীবনে কখনো আর কোন শিক্ষিত মানুষ, ভালো মানুষ দেশের রাজনীতিতে আসবে না। এবং এটাই তাদের সাম্রাজ্য। দেশ আপনাদের কাছে কিছুই না, আপনার ভণ্ড, আপনার প্রতারক, আপনার মোনাফেক। কারণ আপনাদের আসল চরিত্র এই মুহূর্তে বাংলার মানুষের সামনে ফুটে উঠেছে। যতই সুশীল সমাজ সাজেন না কেন, কিন্তু এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের মানুষের পরিবর্তন আসবে না। যে পরিবর্তনের জন্য আমরা মুখিয়ে আছি দেখার জন্য, সেই পরিবর্তনটা রাজনৈতিক দলগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কঠিন সময় আসতেছে, ভেরি কঠিন। ওয়াই? বিকজ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি রুল করতে পারেন নাই, আপনি ক্ষমতায় আছেন, কিন্তু শাসন কিভাবে করতে হয় এটা আপনারা অ্যাপ্লাই করেন নাই। দেয়ারফর আজকে আপনাদের আর আমাদের বক্তব্য আরো ক্লোজলি শোনা দরকার ছিল। আপনাদের প্রথম থেকেই আমাদের মতামত নেওয়া দরকার ছিল। কারণ মনে রাখবেন, ঘুরে ফিরে আমরা কয়েকজন মানুষ এখনো দাঁড়িয়ে আছি আপনাদের জন্য। অনেকেই সরে গেছেন বিভিন্ন স্বার্থে। কেউ বিএনপি আসলে টেলিভিশন চ্যানেল পাবেন, কেউ এইটা পাবেন, কেউ জামাত আসলে এইটা পাবেন। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে সরকারের বিপক্ষে, সরকারের পক্ষে আছেন। বাট আমি রহমান মাসুম, অলওয়েজ ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, ফর আওয়ার নেশন। দ্যাটস হোয়াট ইট ইজ মাই পজিশন অলওয়েজ। আমরা মনে করি ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি এন্ড আওয়ার দেশের স্বার্থের পজিশনে সবার আগে আমার কাছে দেশ, দল কিছু না। এটা হওয়া উচিত না। দলের চেয়ে দেশ বড়, মনে রাখবেন। দেশের স্বার্থ সবার আগে। এই ধরনের লিবারেল মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে যত বেশি থাকবে, তত বেশি দেশের উন্নতি হবে, তত বেশি দেশটা স্টেবল থাকবে। আজকে আমার হেডলাইনটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইউ ওয়াজ অ্যাবাউট টু রিজাইন, বাট জামায়াত ইসলামের তৎপরতায় নাকি উনার পদত্যাগ বেঁচে গেছে। মানে উনারাই ঠেকাইছে পদত্যাগ। কারণ উনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলে, তারপরে সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন, ভিতরে অনেকগুলো ঘটনা ঘটেছে আমি বিশ্বাস করি। এবং অনেকে বলছেন ও মানে উনি স্ট্যান্ডবাজি করেছেন, ডিগবাজি করেছেন, উনি পদত্যাগ করতেন না। আই ডোন্ট থিংক সো ইটস ট্রু, নট এট অল। এটা কোনো ডিগবাজি নয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। উনি পদত্যাগ করতেই পারেন, কারণ এ লোক তো এখানে ক্ষমতা নেওয়ার জন্য আসেনি, বা তাদের দরকারও নাই। তবে একটা জিনিস বলে রাখি, আমি যা দেখতে পাচ্ছি, এই জীবনে কখনো আর কোনো লেখাপড়া করা মানুষ এই জীবনে বাংলাদেশের দায়িত্ব নেবে না। তার সম্মান বিকিয়ে দিয়ে আর কোনোদিন কোনো মানুষ এগিয়ে আসবে না দেশকে রক্ষা করার জন্য। দিস ইজ অ্যানাদার ব্যাড সাইন ফর দি এন্টায়ার ন্যাশনাল, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে বলা হয়, কি বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদ নিয়েছেন, কি পুরস্কার পেয়েছেন, এটা উনি অনেকে বলতে পারেন, এটাকে নিয়ে কটাক্ষ করা হয়। কি দুর্ভাগ্যবান একটা জাতি আমরা, কতটা বিবেকহীন, কতটা মূর্খ একটা জাতি আপনি কল্পনা করেন। জাতি নয়, কিছু মানুষ। তার প্রশ্ন তুলে একজন বলছেন যে 83 ইয়ার্স বয়সে যেন আর কি প্রধানমন্ত্রী উপদেষ্টা না হতে পারে, প্রধানমন্ত্রী না হতে পারে, কেউ পুরস্কার কি পেয়েছে সেটা। আমরা কিন্তু দেখেন অনেক দান্দাবাজ বাটপার কিন্তু আমরা চিনি না। আমি আপনাদেরকে বলি, আমি দেখাচ্ছি ক্লিপটা, কিন্তু আমরা কিন্তু এখন বুঝলাম কত ধরনের দান্দাবাজ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, ইউটিউবার থেকে শুরু করে রাজনৈতিক সুশীল সমাজ, তাদেরকে আমরা যারা স্বৈরাচার বলতে পারে না, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুইয়ে দিচ্ছে। Why? Because they have freedom. We don't. They have freedom. এরা স্বৈরাচার বলতে পারে নাই। মোস্তফা ফিরোজ, মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, এদের মুখে জীবনে স্বৈরাচার শব্দ আমরা শুনি নাই, জীবনে শুনি নাই। বাট এখন তারা তাদের মুখ ফুটে গেছে। আই আন্ডারস্ট্যান্ড, সুসময়ে মুখ সবার ফুটে, কিন্তু অসময়ে যারা স্রোতের বিপরীতে হাঁটে তারাই প্রকৃত যোদ্ধা। আমি আপনাদেরকে যোদ্ধা মনে করি না, অনেকেই মনে করতে পারেন আপনাদেরকে যোদ্ধা। এখন আপনারা পেয়েছেন, সময় পেয়েছেন। স্বৈরাচার বলতে পারেন না আপনারা, চ্যালেঞ্জ দিয়ে বলতে চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, যদি দেখাতে পারেন আপনারা স্বৈরাচার বলেছিলেন শেখ হাসিনার অধীনে মাসুদ কামাল, মুস্তফা ফিরোজ, আব্দুল নূর তুষার সহ যারা আছেন, যাদের মুখ ফুটেছে, এখন স্বৈরাচার বলেছেন কখনো? ইফ ইউ ক্যান গিভ মি ওয়ান সিঙ্গেল এক্সাম্পল, মুখ দেখাবেন না সোশ্যাল মিডিয়াতে, রাইট? এখন কি সুন্দর অবস্থা দেখেন। বাই দ্য ওয়ে, ব্যাড নিউজ ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। জিল্লুর রহমান, ইয়েস, স্বৈরাচার বলতে পারেন নাই জিল্লুর ভাই। এদের এখন মুখ ফুটা দেখলে আমি আশ্চর্য। আমরা স্বৈরাচার, আমরা ফেসিস্ট বলেছি, ফেসিস্ট আমরা বলেছি, তুই গণহত্যাকারী, তুই মানবতা বিরোধী, তুই লুটপাটকারী, তুই দেশ বিরোধী, ভারতীয় জাত, আমরা এই শব্দগুলো বলেছি 10 ইয়ার্স ধরে। দেশ আপনাদের কাছে কিছুই না, আপনার ভণ্ড, আপনার প্রতারক, আপনার মোনাফেক। কারণ আপনাদের আসল চরিত্র এই মুহূর্তে বাংলার মানুষের সামনে ফুটে উঠেছে। যতই সুশীল সমাজ সাজেন না কেন,
আমি আবার বলছি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এরা দে নট ডুইং এক্সেলেন্ট, বাট তারা যে কাজগুলো হাত দিয়ে সেই কাজগুলো সহযোগিতা করা দরকার আমাদের, কারণ ভবিষ্যৎ বাংলাদেশে নির্ভর করবে এই রিফর্মসগুলোর উপরে। আর যদি এগুলা করতে এরা ব্যর্থ হয়, সেই আওয়ামী লীগের স্টাইলে বাংলাদেশ চলবে আবারও, গ্যারান্টি দিয়ে দিতে পারি, লিখে নিতে পারেন। যদি বিএনপি ক্ষমতায় যায়, বেগম খালেদা জিয়া সেন্সিবল থাকেন, মানে ওনার সেন্স থাকে, এখন আমার আশা আছে। মনে রাখবেন, এই মহিলা ফেসিস ছিল না কখনোই, এটা আমার একটা, আর না হলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। আমি জানি না, কারণ আমি যা দেখতে পাচ্ছি এখন খুবই দুঃখজনক, বুঝলেন, এক্সপেক্টেড। বাট আমার খুবই দুঃখ যে আমরা কি চেয়েছিলাম আর আমরা কি পাচ্ছি আজকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, খুবই দুঃখজনক। আমি আই এম সো স্যাড। আমি বলছি না আজকে বিএনপি ক্ষমতা গেলে আমার লাভ, জামাত ক্ষমতা গেলেও আমার লাভ, এরা জাতীয়তাবাদী শক্তি, এরা আমাদের সরকার। কিন্তু একটা যে বুঝতে হবে আপনাদেরকে, যা দেখতেছি এখন তাদের ভিতরে আমার রিফর্মস গুলা, আপনি দেখেন, আপনি প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবেন না, এখানে আপত্তি থাকতে পারে না। একজন এমপি হতে গেলে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি হতে হবে, এখানে আপত্তি থাকতে পারে না, কারণ গরু ছাগল দিয়ে সংসদ চলে না, কখনো চলে সংসদ। আমি আপনারা জানেন নিউ ইয়র্কের বর্তমান যে মেয়র, আফ্রিকাত জন্ম নেওয়া একজন লোক, রিফিউজি হিসেবে এসেছিলেন, কয়েক বছর আগে মাত্র সিটিজেনশিপ নিয়েছেন, ন্যাচারালাইজড হয়েছেন। সেই ব্যক্তি about to be could create history and become the mayor of New York City, the capital of the world, financial capital of the world, New York City. Why? Because they have a democracy. কৃষকের সন্তান এমপি হতে পারে, মেয়র হতে পারে, সেনেটর হতে পারে, কংগ্রেসম্যান হতে পারে। That's why America is great. It's not America is great because এখানে শুধুমাত্র সুশীলার দলীয় প্রাণীগুলা এমপি মন্ত্রী হবে আর সেনেটর কংগ্রেসম্যান হবে। Anyone can be congressman, anyone can be senator if you have the guts, if you are qualified, you can challenge anyone. That's what exactly we see in the United States. But আমাদের দুর্ভাগ্য, ladies and gentlemen, আজকে আপনারা এত কষ্ট করেছেন, এত মানুষ শহীদ হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি এখন আমরা ন্যূনতম রিফর্মসটা চাই। তারপরে আপনারা ক্ষমতায় আসুন, ওয়েলকাম, ফুল দিয়ে তো আপনাদেরকে আমরা স্বাগত জানাবোই, যারাই আসেন না কেন। কিন্তু ন্যূনতম যদি এগুলো না করেন, এদেশের মানুষ 22 কোটি মানুষকে আপনাদের কাছে জিম্মি থাকবে সারা জীবন। এটা হতে পারে না, এটা অন্যায়, এটা অবিচার। এবং আমি আপনাদের কাছে বলে রাখি, যদি এর থেকে মুক্তি পেতে চান এবং আপনার সন্তানকে সত্যিকার অর্থে একটা সুশাসনের বাংলাদেশ দিতে চান, মেক শিওর আপনি ভোট দিতে পারেন কিনা আগামী ইলেকশনে, এইটা বের করবেন। কারণ আগামী ইলেকশন নির্ধারণ করবে জামায়াতের রাজনীতি থাকবে কিনা, থাকলে কিভাবে থাকবে, বিএনপির রাজনীতি থাকবে কিনা, থাকলে কিভাবে থাকবে। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আপনার এটা নির্ধারণ করবে। ধরেন জামাত স্বাধীনতা বিরোধী, উনি কি স্বাধীনতা বিরোধী? তাহলে ভোটের মাধ্যমে স্বাধীনতা বিরোধীকে মানুষ পছন্দ করে কিনা, বুঝলেন আপনারা যারা বলেন। আবার বিএনপি মানে তারা সন্ত্রাস, চাঁদাবাজি করে, এগুলো করে, মানে বলা হচ্ছে বা দেখানো হচ্ছে। তাহলে মানুষ ভোট দিতে পারে, তাহলে মানুষ নির্ধারণ করবে বিএনপি চাঁদাবাজ কিনা। কারণ এটা যদি নিরপেক্ষভাবে ভোট, আমি বলছি মানে একদম সত্যিকার অর্থে যদি ভোটাধিকার প্রয়োগ হয়, সত্যিকার অর্থে মানুষ ভোট দিতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় নির্ধারণ। আর এটা যদি আপনারা করতে না পারেন, আপনাদের কপালে খুবই খারাপই আছে, খুব খারাপই আছে। ভারত বসে আছে, ডেসপারেটলি দে আর ওয়েটিং ফর। আর আমাদের একজন গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, ডায়মন্ড, এই লোককে যেভাবে বেইজ্জত করা হচ্ছে। আজকে দেখলাম তাহেরি বলতেছে সুদের ওয়াজ এখন আর হয় না। এই প্রাণীটা এখনো ওয়াজের ময়দানে বক্তব্য দেয়, কল্পনা করতে পারেন? স্বৈরাচারের অন্যতম দূষর ডেভিড হান্টের নাম থাকা দরকার ছিল। এই প্রাণীটা যেভাবে বক্তব্য দিল, দেখলাম সেদিন তার স্পর্ধা বক্তব্য দেয়, এটা আশ্চর্য ঘটনা আমার কাছে। এখন সে বক্তব্য সে মাঠে আছে, আবার বলে কি মানে আমরা মুক্তিযুদ্ধের, দেখেন তার মতো একটা বন্ড প্রতারক আলেম নামের জালেম একটা আস্ত বড় মানে আমাদের ইসলামের ক্ষতি করে যাচ্ছে, সেই লোকের বক্তব্য মাঠে ঘাটে বলে কি সুদের ওয়াজ এখন হয় না। কি বোঝাচ্ছে দেখতেন আপনি? এই শয়তানরা এদেশের কত বড় ক্ষতি করেছে এই 16টা বছর, এখনো করে যাচ্ছে। ইট ইজ আনবিলিভেবল। ভারতে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টকে বলা হচ্ছে সেনাবাহিনীর সাথে চলছে যুদ্ধ। দেখুন আমরা কি মানে ক্ষতি করে যাচ্ছি। এক খলিলও মানে শুতে কত ধরনের প্রপাগান্ডা আমরা ছড়িয়েছি ভারত থেকে এসেছে খলিলের বিরুদ্ধে। ওয়াই? বিকজ ডক্টর খলিল, he must have been done something that went against the interest of India. Otherwise India কেন তাকে ডিসলাইক করে? প্রশ্নটা এই জায়গাতে।
ইন্ডিয়া যদি কোনো ব্যক্তিকে ডিসলাইক করে মানে হে ইজ আ ফ্রেন্ড অফ বাংলাদেশ, ইজ ডুইং সামথিং সিরিয়াস দ্যাট ওয়ার্কিং ফর বাংলাদেশ অ্যান্ড গোয়িং এগেইনস্ট দ্য রিয়েল ইন্টারেস্ট অফ ইন্ডিয়া। আদারওয়াইজ একজন ব্যক্তি, দেখুন আমি যাই না এভাবে, আমি কিন্তু দেশের পক্ষে যে ভালো, সে হোক হিন্দু, হোক আওয়ামী লীগ, হোক মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, আই ডোন্ট কেয়ার, আই সাপোর্ট দিস মানে ইন্ডিভিজুয়াল। আপনি কল্পনা করতে পারেন যে খলিলকে নিয়ে, উনি নাকি আমেরিকান সিটিজেন, এমন কিছু মানুষ ইভিএম ম্যানিপুলেট হতে পারে, ইভিএম দিয়ে ভোট হবে না, ইভিএম ভারত হ্যাক করে নিবে, এটা আমি কল্পনা করতে, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ইভিএম দিয়ে নির্বাচন হবে না আগামী নির্বাচন। ইট হ্যাজ টু বি অন ব্যালট। এবং পেশি শক্তি এবং কালো টাকা, এই দুইটা থেকে মুক্তির উপায় বের করতে হবে। আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, বিকজ সেনাবাহিনী অলরেডি, বাংলাদেশ সেনাবাহিনী তারা একটা পার্টিজান নিয়েছেন, আমি জানি না তারা নিরপেক্ষ থাকবেন কিনা, তারা কাকে ক্ষমতা চান। ইটস আ বিগ ডিল রাইট নাও। আমি খুবই শঙ্কিত বাংলাদেশ নিয়ে। আমরা যে সাপোর্টটাই সরকারের জন্য, ন্যূনতম কাজগুলো করে দেওয়ার জন্য আমরা পাচ্ছি না, এটা খুবই দুঃখজনক। এবং আমি সো স্যাড, ভেরি ফ্রাস্ট্রেটেড, and I'm angry at the same time. I don't know what I'm going to do. I mean, in weeks or months, because I have to have a stance against something to protect our country. But that's what I'm going to do exactly. দেখেন ভারতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের বিরুদ্ধে প্রপাগান্ডা দেখেন ভারতীয় সারাদিন তারা লেগে আছে। আমরা এই নিউজ চ্যানেলে যাই, বিভিন্ন মানুষ, এদেরকে গিয়ে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে আসি। এই ভারতীয় মিডিয়া বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছিল, বিএনপির নাম নিশানা বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। সেই ভারতীয় মিডিয়াতে গিয়ে আমরা অকপটে এমন কিছু বিরুদ্ধাচারণ করে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ইটস সো স্যাড। আমি বেশা রুমিন ফারহানের একটা বক্তব্য দেখলাম, I am sad, I am angry, you know, I feel guilty, I feel like I should go and apologize to Sheikh Hasina. Why did I talk about her, against her? You know what I mean? What I said about her during the last almost 10 years. I should apologize to Sheikh Hasina because যাদেরকে ডিফেন্ড করেছিলাম তারা তার চেয়ে দ্বিগুণ গতিতে ভারতীয় দালালি করে যাচ্ছে। It's so sad. I'm frustrated, very, very frustrated. But I will take a decision what to do, not to do in coming weeks or months, inshallah. Take a look at that. Government employees have been protesting for a fourth consecutive day today. They're demanding the repeal. Neighborhood political uncertainty and growing discontent is staring Bangladesh in the face. Take a look at this. The interim government led by Professor Mohammad Yunus is facing fire from all sides. Government employees have been protesting for a fourth. He is under pressure from all sides. Which side he is under pressure from? Ask this idiot, Indian journalist, so-called journalist. Ask him. Who put under pressure? There are one or two political parties, right? And some idiots. That's it. Some social media activists. These are always selfish guys. They always change their position because when they get something or promise to get something out there, they always, side with them, right? Can you? এবং সচিবালয়ে তারা এত বড় স্পর্ধা। এই সচিবালয় বাংলাদেশের ক্যান্সার, উন্নয়নের ক্যান্সার, উন্নয়নের বিরুদ্ধে ক্যান্সার, গণতন্ত্রের বিরুদ্ধে ক্যান্সার এই সচিবালয়। বললাম না, এদের ফুটকে লাল করে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অ্যাপোলোজাইজ, লাল করে দেওয়া দরকার ছিল একদিনের ভিতরে ফিটাইয়া। এটা পারেন নাই, সরকার ব্যর্থ হয়েছেন। একটা দেশের 92% মানুষ যে সরকারকে বলেছে ইউ রান দিস গভর্নমেন্ট, and how dare you to come forward on the street and protesting against the government, and they said that দুর্নীতি করলে আপনাকে বরখাস্ত করাবে। এর বিরুদ্ধে প্রতিবাদ। এরা দুর্নীতিবাজ। শত শত লক্ষ লক্ষ স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তিরা আছে আমাদের নতুন প্রজন্মের আছে। গো এন্ড এমপ্লয় দেম, বিশেষ ক্ষমতা আইনে এমপ্লয় দেম। দ্যাটস ইট। এটা করা দরকার। এই সচিবালয় এই রাজনীতিবিদদেরকে আমরা দেশ ছাড়া করেছি না, এরা বাংলাদেশে যে ঐক্যবদ্ধভাবে তারা আছে, এদেরকে পিঠানো দরকার, এদেরকে সিস্টেমে আনা দরকার। এরা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, বিশ্বাস করেন। রাজনীতিবিদদের দুর্নীতির খাতগুলা দেখায় দেয় কারা? কারণ ম্যাক্সিমাম মন্ত্রী ছিল ইন্টারমিডিয়েট পাস বা আন্ডার মেট্রিক বা এমপিরা, রাজনীতিবিদরা। এরা এই কূটকৌশল যাদের সাথে আলোচনা করে কমিশন খাবে, চীনের সাথে, রাশিয়ার সাথে, এরা জানে কিভাবে? ইংরেজি কথা বলতে পারে না, বাংলায় বলতে পারে, ইংরেজি বলবে কিভাবে? এই লোকগুলা কিভাবে কমিশন বাণিজ্য খেলো? এই সচিবরাই তো, এদের এপিএস রাই তো এগুলা করেছে। এদেরকে ধরে নিয়ে এসে যেভাবে আওয়ামী লীগকে ডেভিল হান্টে করা, এভাবে সচিবদের করা দরকার। আমি ডক্টর ইউনূস স্যার আপনাকে বলছি, আপনি শাসন করতে পারেন নাই স্যার, দ্যাটস আ প্রবলেম। দ্যাটস ওয়াই আজকের এই অবস্থা। আর আপনি যদি ফেল করেন,
এই বাংলাদেশ চিরতরে ফেল করবে। এবং একটা আল্লাহর হুকুমে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন এই অবাগা বাংলাদেশিদেরকে, যে ইউ নো হোয়াট, তোমাদেরকে একটা সুযোগ দিয়েছি আজকে, লেটস avail it. If you guys can avail it. If not, you'll not get a second chance, because opportunity doesn't knock at your door every day. Maybe one, maybe twice, that's it. এটা আমরা পারি নাই। এবং বর্তমানে যা হচ্ছে, আমরা যদি এটাকে আমরা তা দেখতে পাচ্ছি, আমি তো বললাম আমি শঙ্কিত। এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরেন ইংল্যান্ড আমেরিকাতে আসলে তার বিরুদ্ধে বিভিন্ন মিছিল বের হবে। আগে বিএনপি যেত, এখন তারাও যাবেন না। জামায়াত হয়তো বা যাবেন, জামায়াত তো রাজনীতি করে না, তো তারা যাবেন না। একা এই দেশটাকে গড়ার জন্য যে ব্যক্তি, এবং আমি যা দেখতে পাচ্ছি জীবনে কখনো আর কোন শিক্ষিত মানুষ, ভালো মানুষ দেশের রাজনীতিতে আসবে না। এটাই তাদের সাম্রাজ্যবাদ, এই এই দূষিত দুর্বৃত্তায়িত রাজনীতির যে সাম্রাজ্যবাদ তারা গড়ে তুলেছে দেশের বাংলাদেশে, এটার ফল হলো ভালো মানুষ কখনো যেন ওখানে টিকতে না পারে, সুযোগ যেন এরা না পায়। আমি বললাম না একটু আগে, নিউ ইয়র্কের মেয়র নিজে দাঁড়িয়ে গেছে, চ্যালেঞ্জ করতেছে, ইউ নো হোয়াট, আই এম কোয়ালিফাইড, আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লিড নিউ ইয়র্ক।